হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। এই ব্লগটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল, তার জন্য তোমরা প্লিজ কিছু মাইন্ড করো না, একটু ম্যানেজ করে নিও। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য এই ব্লগটা শেয়ার করতে পারিনি। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ আমি একদম চান টান করে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে আজকে আমি কোথায় যাচ্ছি হচ্ছে ব্রাইডাল সাজাতে, সেটা আবার পাঁশকুড়াতে। লোকেশনটা আমার বাড়ির থেকে মানে হাওড়া থেকে অনেকটাই দূরে ছিল, তাই জন্য টেনশনও হচ্ছিল যে এতটা দূরে যাব ঠিকঠাকভাবে যেতে পারবো কি না, কারণ তোমরা তো আমার অবস্থা জানোই, আমি যেহেতু এখন প্রেগনেন্ট, তাই এতটা রাস্তা তাও আবার বাই রোডে ট্রাভেল করে যাওয়াটা একটু ডিফিকাল্টি ছিল। বাট কি আর করা যাবে, কাজ যখন নিয়েছি সেটা তো করতেই হবে, নিজের কথার দামটা তো রাখতেই হবে, তাই না? তো যাই হোক, এবার বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর পেছনে সুস্মিতাকে আমার নাক ডেকে ঘুমোচ্ছিল, দেখো। এই ভিডিওটা শেয়ার করলাম, সুস্মিতা দেখার পর তুই প্লিজ কিন্তু আমাকে পেটাস না। রাস্তাটা যেহেতু অনেকটা ছিল, তাই জন্য যেতে যেতে না আমার খিদে পেয়ে যাচ্ছিল। তো আমার তো গাড়িতে খাবার অলওয়েজ রাখা থাকে, আর এখন প্রেগনেন্সিতে তো আরোই আমি খাবার রেখে দিই, যাতে করে কোথাও বেরোলে হট করে যদি খিদে পেয়েও যায়, যাতে একটুখানির জন্য পেটটাকে শান্তি রাখতে পারি। মাঝখানে একটা জায়গায় লেভেল ক্রসিংয়ে গাড়িটা অনেকক্ষণের জন্য থেমেছিল, আর তখনই দেখি পাশে একটা তেঁতুল গাছে কত তেঁতুল হয়ে আছে, মানে দেখে লোভ লাগছিল, মনে হচ্ছিল পেরে খেতে আরম্ভ করে দিই। তেঁতুল খাবি সুস্মিতা? না, ইচ্ছে করছে দেখে। পাঁশকুড়ায় তো পৌঁছে গেছিলাম, এবার প্রপার যে লোকেশনটা ছিল সেটা বুঝতে পারছিলাম না, অনেকটাই ভেতরে ছিল পাঁশকুড়া স্টেশন থেকে। তো তার জন্য ব্রাইডের বাড়ি থেকে একজনকে পাঠানো হয়েছিল, সামনে যিনি যাচ্ছেন তিনি এসছিলেন আমাদেরকে রিসিভ করতে, তো সেইটাই আমরা ফলো করে যাচ্ছিলাম। আর যতই এগোচ্ছিলাম ভেতরের দিকে, ততই যেন রাস্তাটা আরও সরু হয়ে আসছিল, রাস্তাটাও একটু খারাপ ছিল। তার মধ্যে দেখতেই পাচ্ছ লাল মাটির রাস্তা, দুদিকে কি সুন্দর চাষবাস করা আছে, অনেক কিছু ছিল, সর্ষে ক্ষেত ছিল, টমেটো গাছের ক্ষেত ছিল, তারপরে ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুঁটি না মটরশুঁটি জানি না, আরো অনেক কিছু ছিল। বলছি যে এই যে আশেপাশে এত চাষবাস, যাওয়ার সময় মানে 4-5টা বাঁধাকপি, ফুলকপি আর টমেটো রুমেলের খুব পছন্দ। আমার তো টমেটো গুলো দেখে মনে হচ্ছিল টমেটো মাখা করে খাই। টমেটো তুলে নিয়ে যাবো এখানে কড়াই, তারপরে ওইখানকার লোকেরা আমাদেরকে পেটাবে, তারপরে রুমেলা গাড়িতে চলে যাবে, আমি পিছনে দৌড়াবো। আমি এখন দেখছি বেশি জঙ্গলে যাস না। তো আমরা পৌঁছেই গেছি দেখতে পাচ্ছ, আর দাঁড়িয়েছিলাম একটা টোটো আসবে বলে, কারণ এখান থেকে আরেকটু ভেতরে ছিল যেখানে গাড়ি ঢুকবে না, তো তার জন্য আমাদেরকে ওয়েট করতে হচ্ছিল। পাঁশকুড়া যে স্টেশনটা ছিল সেখান থেকে অনেকটাই এটা ভেতরে ছিল, যদি আমাদেরকে রিসিভ করতে না আসতো আমরা জানি না কি করে যেতাম। যাই হোক, দেখতে পাচ্ছ বা চলেই এসছি, বিয়েবাড়ির লাইট দেখে বুঝতে পারছো। তো আজকে আমার ব্রাইড হচ্ছে, কি নাম তোমার? শ্রেয়া। তো শ্রেয়া বলো কেমন কি লুক চাই বলো? মানে একটু ট্রেডিশনাল লুক চাই, মানে একটু ঘোমটা দিয়ে একটু সাবেকি টাইপের। আচ্ছা, হ্যাঁ, একটা লাল টিপ, এর পাশে একটু যদি কলকা করে দেওয়া যায় ব্যাস, আর কিছু না। ব্যাস এইটুখানি? হ্যাঁ, একটু সুন্দর, মানে একটু গর্জাস টাইপের লাগবে তার মধ্যে। ওকে, চলো স্টার্ট করা যাক আজকে। ক্লায়েন্টের কি ডিমান্ড সেটা তো তোমরা শুনতেই পেলে, আর সুস্মিতা এখানে ফেস ক্লিন করে দিচ্ছিল ভালো করে, কারণ মুখের মধ্যে অনেক মেকআপ টেকআপ ছিল। তারপরেই মেকআপটা স্টার্ট করে দিলাম। তো মেকআপ আমার ডান, এরপর সুস্মিতা সব গয়নাগুলোকে পরাচ্ছিল, আর ততক্ষণের জন্য আমি একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ বেশিক্ষণ তখন দাঁড়িয়ে থাকতে পারছি না, তো তার জন্যই। এবার ছিল হেয়ার স্টাইলিং এর পালা, বাট হেয়ার স্টাইলিং আমি কি করব সেটা বুঝেই উঠতে পারছিলাম না, কারণ চুলের অবস্থা ভীষণ খারাপ ছিল, হাত দেওয়া যাচ্ছিল না, পুরো আঠা হয়েছিল, কারণ আগের দিনে স্প্রে ব্যাককম কোনো কিছুই ওয়াশ করা ছিল না। বাট কিছু না কিছু তো করতেই হবে, আফটার অল ক্লায়েন্টের ডিমান্ডও আছে যে সাবেকি একটা লুক চাই, তো তার জন্য এই সিম্পল হেয়ার স্টাইলিংটা করে দিলাম, যেটা কিনা সাবেকি লুকের সাথে একদম পারফেক্টলি যাচ্ছিল। এই সিম্পল লুকটা ক্রিয়েট করার পর আমার নিজেরও ভীষণ পছন্দ হয়েছিল, আর দেখতেও তো ভীষণই সুন্দর, লক্ষ্মী প্রতিমার মতন লাগছিল, একদম মিষ্টি ব্রাইড আমার। আর চলো এবার ক্লায়েন্টের কি কেমন লেগেছে সেটা একবার শুনে নেওয়া যাক। তো শ্রেয়া বলো কেমন লাগলো সেজে? ভালো লেগেছে, আমার বোন আর বন্ধু এর সবাই বলে দিয়েছে খুব সুন্দর লাগছে, আমারও আয়নায় নিজেকে দেখে খুবই আমি স্যাটিসফাইড। তো স্যাটিসফাইড, মানে এরকমই চেয়েছিলাম, একটু সাবেকি টাইপের লুক আমি পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ রুমেলা, থ্যাংক ইউ। আইসটা ক্লোজ করো, আই মেকআপটা দেখিয়ে দিই একটু, ভীষণ মিষ্টি লাগছে দেখতে। বলো কেমন লাগলো তোমার বন্ধুকে সাজিয়েছি? দারুণ হয়েছে। তুমি তো মানে কথা বলেছিলে, আমি বুক করে দিয়েছিলাম। ভালো লেগেছে বন্ধুকে? তোমার বন্ধু হয় না, দিদি হয় আমার বন্ধু।
ক্লায়েন্টের কি ফিডব্যাক ছিল সেটা তো তোমরা শুনতেই পেলে, তার সাথে ক্লায়েন্টের বাড়ির লোকেদেরও ফিডব্যাক তোমরা শুনতে পেলে কেমন কি লেগেছে। তারা কিন্তু ভীষণ স্যাটিসফাই হয়েছিল। বাট তার সাথে তোমরা যারা দেখছো তোমাদের এই লুকটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো ফাইনালি এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো তার জন্য আমরা নিচে নামছিলাম। নিচে নামতে নামতে ব্যালকানি দিয়ে যখন বাইরেটা দেখলাম খুবই ভালো লাগছিল দেখতে লাইটিংটা। আর এই লাইটিংটা কিন্তু অনেকটা রাস্তা জুড়ে ছিল, যেটা আমরা যেতে যেতে পেয়েছি রাস্তা দিয়ে। তো তোমাদেরকে সেটাও শেয়ার করছি এক্ষুনি। আর দেখো সুস্মিতার তো হাসি থামছে না, ও ভাবছে কখন গিয়ে সব সবজিগুলোকে তুলবে ক্ষেত থেকে। কি তোমরা কি ভাবছো এই কথাগুলো যেগুলো বলছি সত্যিকারের? না না না, একদমই নয়, জাস্ট এটা জোক করছি আর কিছু না। অ্যাকচুয়ালি এটা নিয়ে আমরা ভীষণ মজা করছিলাম। আর সত্যি কথা বলতে অনেক দূরে গেছি কাজে আমি, এটা ঠিকই, বাট গিয়ে কিন্তু ভীষণ মজা করেছি কাজটাতে গিয়ে। হয়তো একটু ধকল হয়েছিল আমার সেদিনকে, একটু কেন ভীষণই ধকল হয়েছিল, কারণ এতটা রাস্তা যাওয়া আসা, তারপরে অতক্ষণ দাঁড়িয়ে সাজানো। যারা সাজায় তারাই জানবে যে কতটা ধকল যায় সাজাতে গেলে। আর এই প্রেগনেন্সির টাইমে তো সত্যি খুব কষ্ট হচ্ছিল আমার, বাট ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কি বলছিস সুস্মিতা, কড়াই শাক তুলবি? আমার ইচ্ছা করছে কড়াই শাক তুলি, এদিকে ওদিকে দুদিকে কড়াই শাক। তো গাড়িটা যেখানে ছিল আমাদের রাখা সেটা অনেকটাই দূরে ছিল, তো তার জন্য আমরা সব জিনিসপত্রগুলো টোটোতে তুলে দিলাম। আমরাও টোটোতে উঠতে পারতাম, কিন্তু যেহেতু আমি টোটোতে এখন উঠছি না প্রেগনেন্সির পর থেকে, তার জন্য আমি তো আর একা একা হেঁটে যেতে পারবো না। তো তার জন্য সুস্মিতা আর আমরা দুজনে মিলেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মেকআপের সব জিনিসগুলোকে পাঠিয়ে দিলাম টোটোতে। বেশ ভালোই লাগছিলো হেঁটে হেঁটে যেতে, একটু ভয় ভয়ও লাগছিলো, অন্ধকার হয়ে গেছিলো পুরো, মানে রাস্তা পুরো অন্ধকারই ছিল, শুধু বিয়েবাড়ির লাইটিংয়ের জন্য একটু লাইট ছিল। আর কিন্তু কিছু কিছু জায়গা খুব অন্ধকার ছিল। ওটা তুলবি? একদম দুটো বাঁধাকপি, দুটো ফুলকপি। ওই সকাল থেকে টমেটো আর বাঁধাকপি ফুলকপি দেখে তখন থেকেই বলছে দুটো টমেটো তুলবো, বাঁধাকপি তুলবো, ফুলকপি তুলবো, কড়াই শাক তুলবো, তা তুলবো। হ্যাঁ, ইস কি অবস্থা মুখটার, দেখ কি অন্ধকার এদিকটা। দুজনে মিলে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি। এটা বিয়ে বাড়ির আলো বলে তাই নয়, তো অন্ধকারই থাকে বল রাস্তাগুলো। অনেকটা লাইট দিতে হচ্ছে দেখে, এই যে কলা বাগান দুধারে। হ্যাঁ, তো আমরা ফাইনালি চলে এসেছি। চারিদিকটা কেমন শুনশান অন্ধকার দেখো, শুধু এখানে বিয়ে বাড়ি বলে এখানে লাইট দিয়েছে, তাহলে তো অন্ধকারই থাকে। ওই হচ্ছে আমাদের গাড়ি রাখা, পুরো 1 কিলোমিটার হাঁটা। তো ফাইনালি এবার আমরা গাড়িতে উঠে পড়েছি। আর দেখতে পাচ্ছ বাইরেটা কতটা অন্ধকার, শুধু আমাদের গাড়ির যে লাইটটা পড়ছিল রাস্তায় সেটার জন্য শুধু বাইরেটা দেখা যাচ্ছিল, লাইট অফ করে দিলে কিচ্ছু দেখা যাচ্ছিল না। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত, শরীর যেন আর দিচ্ছিল না। উফ, দেখে তো তোমরা সেটা বুঝতেই পারছো। চলো গাইজ, এই ব্লগটা তাহলে আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।